মহিলাদেরকে জামাতে জানাজার সময়ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে কি? মহিলাদের জানাজার সালাতে অংশগ্রহণ এবং পায়ে পা মেলানো। জি, পুরুষরা যেমন জানাজার সালাত পড়তে পারে, মহিলারাও তেমন তাদের পর্দা রক্ষা করে, ইসলামের নীতি তরিকা রক্ষা করে তারাও জানাজা পড়তে পারে, তারাও পায়ে পা মেলাতে পারে। এ পায়ে পা মেলানো এটা পুরুষের জন্য নির্দিষ্ট না, মহিলাদের জন্য নির্দিষ্ট। মহিলাদের জন্য পায়ে পা মেলানোর হুকুম, কারণ হাদিস আসছে যে শয়তান মাঝখানে দাঁড়ায়। শয়তান কি করে? মাঝখানে দাঁড়ায়। তো শয়তান তো শুধু পুরুষের জন্য দাঁড়ায় না, পুরুষকে পথভ্রষ্ট করে না, মহিলাকেও করে, বরং ওদের জন্য শয়তান আরো বেশি ক্ষতিকারক, ওদের জন্য বেশি সহায়ক। সুতরাং ওরাও কি করবে? পায়ের ফাঁক বন্ধ করে নেবে। এটা সকলের জন্য সমান নির্দেশ। জি। পরবর্তী প্রশ্ন, কোন গরিব অসহায় মানুষের চিকিৎসায়, বিবাহ ইত্যাদিতে সাহায্য সহযোগিতার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে এবং তাকে কি যাকাতের টাকা বলে জানিয়ে দেওয়া জরুরি? গরিব মানুষকে তার ছেলে মেয়ের বিবাহের চিকিৎসা ইত্যাদিতে জাকাতের টাকা দেওয়া যাবে কি না? জি, অবশ্যই দেওয়া যাবে। জাকাতের টাকা তো জাকাতের খাতের মধ্যে বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। জাকাত হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য। তারা বিয়েতে লাগাক, নিজের সংসারে ব্যয় করুক, বাড়িঘর করুক, যা ইচ্ছা তাই করুক, তার প্রয়োজন তাকে দেওয়া যাবে। এক্ষেত্রে যদি এই ব্যক্তি জাকাত নিতে অস্বীকার করে যে আমি নিব না, তাহলে তাকে দেওয়ার দরকার নাই, আপনি দেবেন না। আর যদি এমন অবস্থা হয় যে তার সংসারও চলে না, পরিবারও চলে না, বিবাহ দিতে পারতেছে না, আবার জাকাতও বলে দিলে নেয় না, তাকে না বলে অন্য কোনো মাধ্যমে কোনোভাবে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে এবং উত্তম হবে দেওয়াটা, যাতে তার দুনিয়া চলা কি হয়, সহজ হয় এবং সেও বুঝতে না পারে যে আমাকে জাকাত দিয়েছে। আর যদি মনে করেন যে সে জাকাত নেবেন, আপনি হালাল টাকা থেকে দেবেন, এটা আরও ভালো। তাকে হালাল টাকায় দেন জাকাত বাদ দিয়ে, যদি পারেন সমর্থ থাকে হালাল টাকা দেবেন, আরও ভালো, দিতে পারেন। জি, না বলে জাকাতের টাকা দেওয়া যাবে। জি। প্রশ্ন, কাজকর্ম বা রান্না করার সময় তাসবিহ তাহমিদ পাঠ করে থাকি, কিন্তু সমস্যা হলো যে কখনো কখনো মনোযোগ হারিয়ে যায়, এতে কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। কাজকর্ম করার সময় তাসবিহ তাহলিল ইত্যাদি জিকির আজকার করা, এটা সর্বাবস্থায় সব সময় জিকির আজকার করা আপনার জন্য বাধ্যতামূলক না, ফরজ না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আপনি স্মরণ করেন, যখন মনে হয় করেন, কোনো সময় মন চাইলে করলেন না। এটা যে প্রতিটি সেকেন্ড মুহূর্ত সব সময় আপনাকে জিকির করতে হবে এমনটা জরুরি নয়। কোনো সমস্যা হবে না। যদি কোনো সময় ছেড়ে দেন সমস্যা হবে না। এটা আকীদা করা যাবে না যে আমার কোনো টাইম জিকিরের বাইরে যাবে না, আমাকে সব সময় জিকির আজকার মনে মনে রাখতেই হবে, এমনটা জরুরি না। এটা জরুরি না। আপনি কোনো সময় করবেন, কোনো সময় ছাড়বেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা খুব বড়, মিশকাতে 1140 নং হাদিসে তিরমিজি হাসান সনদে বর্ণিত আছে 40 দিন 5 ওয়াক্ত সালাত, তাকবীরে উলার সহিত জামাতে সালাত আদায়ের ফজিলত, জাহান্নাম ও মুনাফিকি থেকে মুক্তি লাভ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আমল মহিলারা কিভাবে করবে? আর তাকবীরে উলা বলতে ইমাম সাহেবের প্রথম তাকবীর দেওয়ার সময় কি উপস্থিত থেকে সালাতে শামিল হবে, নাকি এই তাকবীরে উলা বলতে রুকু যাওয়া পূর্ব পর্যন্ত বোঝাচ্ছে? মানে এখানে দুইটা প্রশ্ন আছে। বুঝতে পারছি। মহিলারা কিভাবে করবে? বুঝতে পেরেছি। তাকবীরে উলা বলতে ইমাম সাহেবের যে প্রথম তাকবীর দিয়ে সালাত শুরু করেন, এটাই উদ্দেশ্য। তাকবীর উলা মানে যে তাকবীরটা তাহরিমুহা তাকবীরু তাহলিলুহা তাসলিমু, যে তাকবীর বাহিরের সমস্ত চিন্তা ভাবনা হারাম করে মানুষকে সালাতের মধ্যে প্রবেশ করায়, এটাই হলো তাকবীরে উলা। এই তাকবীরই উদ্দেশ্য, এই তাকবীর উদ্দেশ্য। আর মহিলাদের যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মহিলাদের সালাত জামাতে পড়া ফরজ না। মহিলাদের জামাতে সালাত আদায় করা ফরজ না। রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মহিলাদের সালাত সালাতুহুন্না বিবাইতিহিন্না খায়রুম মিন মাসাজিদিহিন্না,
মহিলাদের সালাত মসজিদের চাইতে বাড়িতে পড়াটাই উত্তম, বাড়িতে পড়াই উত্তম। তবে তারা মসজিদে আসলে সওয়াব পাবে, জামাতের সওয়াব পাবে। ফিতনা থেকে মুক্ত হলে, পর্দা এবং তাদের ব্যবস্থাপনা সম্পূর্ণ ঠিক থাকলে মসজিদে আসলে তারা সওয়াব পাবেন। এটা আশা নিষেধ না, আশা জায়েজ আছে। তবে মহিলাদের সালাত বাড়িতেই উত্তম। তো সেক্ষেত্রে এই 40 দিন জামাতে কোনো মহিলা যদি সালাত পড়ে তাহলেও সেই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। সেও এই মুনাফিকের খাতার থেকে তার নাম কাটবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন যে তার সব কিছু ঠিক আছে, সে নিয়মিত সালাত পড়েছে, তার মধ্যে নেফাকের কিছু আর নাই, তাহলে সেও এই ফজিলত পেতে পারে, কোনো মহিলাও পেতে পারে সে যদি নিয়মিত সালাত পড়ে। ফজরে আসে, জহরে আসে, আসরে, মাগরিবে সবসময় আসে। এবং আসে আমাদের দেশে এবং ভারতে এবং অন্যান্য রাসূলের যুগে মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তেন, নিয়মিত পড়তেন। তো এরকম মানে হতে পারে। এক্ষেত্রে একটা প্রশ্ন করতে পারেন যে মহিলাদের তো মিন্স আছে, সে আবার 40 দিন কেমনে আসবে, এটা তো মাসে মাসে আসে। তো এটা তো একটা প্রশ্ন আসে, তাই না? এটা আলাদা প্রশ্ন। যাই হোক, কিছু কিছু মহিলা আছে যাদের টাইম পার হয়ে যায়, তখন তাদের সমস্যা হয় না। জি, জাযাকুমুল্লাহ খাইরান। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ উত্তর ছিল। এরপরের প্রশ্নটি হচ্ছে, বাড়ির চাকর চাকরানির সামনেও কি পর্দা করতে হবে? জি, অবশ্যই। এই চাকরানি, চাকর চাকরানি এটা আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। চাকর চাকরানির সঙ্গে পর্দা করা, এটাও ফরজ, এটাও করতে হবে। সকলের সঙ্গে পর্দা করতে হবে, মাহরাম ব্যতীত, মাহরাম ছাড়া যাদের সঙ্গে বিবাহ বৈধ সকলের সঙ্গে পর্দা করতে হবে। যাদের সঙ্গে বিবাহ জায়েজ নাই তারা ব্যতীত বাকি সকলের সঙ্গেই পর্দা করতে হবে। চাকর চাকরানি তাদের সঙ্গে পর্দা করতে হবে, না হলে এখানে জিনা ব্যভিচারের আশঙ্কা খুব দ্রুত দেখা যাবে। জি, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো ব্যাপারে যদি স্ত্রী ও মার কথা ভিন্ন হয়, এই অবস্থায় কার কথা প্রাধান্য দিতে হবে? এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক সমস্যা। স্ত্রী আর মা, বউ শাশুড়ি যেখানে সমস্যা সেখানে, বউ শাশুড়ি যেখানে সমস্যা সেখানে জটিল সমস্যা। এখন ছেলে না রাখতে পারে মায়ের কথা, স্ত্রী তখন মন খারাপ করে, না যেতে পারে স্ত্রীর দিকে, মা তখন মন খারাপ করে। এটা আমাদের দৈনন্দিন লাখো কোটি মানুষের, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তারা ব্যতীত প্রায় সকলের সমস্যা। এক্ষেত্রে স্ত্রীর কথা আর মায়ের কথার ক্ষেত্রে স্বামী চেষ্টা করবেন দুইজনকে সন্তুষ্ট রাখতে কৌশলে। মাকেও অসন্তুষ্ট করবেন না, তাকে গালি দেবেন না, কটু বাক্য বলবেন না, তাকে বোঝাবেন, তাকে সন্তুষ্ট রাখবেন, অবাধ্য হবেন না। আবার স্ত্রীকে উপদেশ দেবেন, তুমি এইভাবে চলো, ওইভাবে চলো, একটু কৌশল করো, এইভাবে চলবেন। যাই হোক, সর্বশেষে যদি এরকম দাঁড়ায় যে সে কার কথা রাখবে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী তো হচ্ছে মনে করেন আপনার জীবন সঙ্গিনী। আপনার স্ত্রীকে কি করতে হবে? রক্ষা করতে হবে। কি করতে হবে? স্ত্রীকে রক্ষা করতে হবে, স্ত্রীর কথা রাখতে হবে, স্ত্রীকে নিয়ে ছেলে মেয়ে সংসার করতে হবে। কারণ আপনি মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দিতে পারবেন না, এই অবস্থাতে পারবেন না। স্ত্রীকে রক্ষা করতে হবে। মনে হয় বুঝাইতে পারছে কিনা? এটা বিস্তারিত আলোচনার বিষয়, বুঝতে পারছেন? এটা জটিলতা কিছু আছে, বুঝলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যে বললেন, মানে কি ছেলে দেখতে যে তার বউকে যখন দেখলেন, জিজ্ঞেস করলেন যে লোক কোথায়, তোর বাইরে গেছে, এ কেমন আছো, তোমরা কেমন আছো? না ভালো নাই, এই নাই এবং নেই, কই আসলে বলে চৌকাটটা পাল্টাইতে কইছে। ওই হাদিস দিয়ে তো বোঝা যায় কি এখন বাবার কথা মায়ের কথা শুনে বউ ছেড়ে দিতে হবে, বুঝেন নাই? না, সর্বক্ষেত্রে নয়। এখানে এটা আপনার কল্যাণ দেখতে হবে যে মায়ের হুকুমটা কেমন, কীরকম ইত্যাদি সব কিছু মিলে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, সব কিছু আছে, সব কিছু মিলে আপনার স্ত্রীকেই মানে তাকেই নিয়ে আলাদা হয়ে মাকে আপনি সম্মান করবেন, তার হক আদায় করবেন, কিন্তু স্ত্রীকে আপনাকে সংসার করতে হবে। যদি স্ত্রীর কোনো সমস্যা না থাকে, শরীয়তি কোনো সমস্যা না থাকে, তাকে তালাক দেওয়ার মতো কোনো পরিস্থিতি যদি না থাকে, শরীয়তে কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আপনি স্ত্রীকে নিয়ে সংসার করবেন। জি, আরো বিস্তারিত ইনশাল্লাহ জানবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে,
একটি দিনদার মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু পিতা মাতা রাজি হয় না, এমন অবস্থায় তার করণীয় কি? যুবকের পিতামাতা রাজি হয় না, তাই না? যুবকের পিতামাতা রাজি হয় না। এক্ষেত্রে যুবক পিতামাতাকে রাজি করাবে, যে কোনোভাবেই রাজি করাবে। আর তাতে যদি পিতামাতা রাজি নাও হয়, এবং এটা আবার অন্য কোনো কারণে না হয়, ভালোবাসার ফলশ্রুতিতে না হয়, অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে না হয়, তাহলে যদি এই মেয়েটাকে তার জীবনের জন্য কল্যাণকর মনে করে, জীবন সঙ্গিনী হিসাবে ভালো মনে করে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাকেই সে যদি বউ হিসেবে উপযুক্ত মনে করে, ছেলেটাও খুব দিনদার পরহেজগার ভালো, তার নির্বাচনটা সুন্দর, বউ হিসেবে চয়েস করেছে, এটা খারাপ না, কিন্তু বাবা মা চাইতেছে না, এক্ষেত্রে বাবা মাকে উপেক্ষা করে ছেলে নিজেই মেয়েকে বিবাহ করবে। আর বাবা যদি চায় একটা খারাপ মেয়ে দিতে, তার জন্য ভালো না হবে, সেক্ষেত্রে বাবার পছন্দের মেয়েকে বাদ দিয়ে নিজের পছন্দের মেয়েকে বিবাহ করতে পারবে। কারণ মেয়ের ক্ষেত্রে অভিভাবক লাগে, ছেলের ক্ষেত্রে অভিভাবক শর্ত না। জি, তারপরেও আমাদের বাংলাদেশের সামাজিকতায় এই ফতোয়াগুলি চলে না সাধারণত। এটা সৌদি আরব হলে ভালো হতো, বুঝতে পেরেছেন? রাসূলের যুগে সাহাবী মানে কি এরকম বহু ঘটনা পাওয়া যায়। রাসূলের যুগে রাসূল ইসলাম এর কাছে মহিলা আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করে নিন, আপনি বিবাহ করেন। রাসূল তাকাইলেন না, যাই হোক এইভাবে থাকলো। এরপরে এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে দিয়ে দিন, আমাকে দিন। তো বলছে, মহারানা কিছু দাও। বলে কিছুই নাই। বলে যাও বাড়িতে খোঁজো। বলে কিছুই নাই। বলে যাও না, দেখো না, একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। বলে তাও নাই, ইল্লা এজারি, আমার এই লঙ্গিটাই শুধু আছে। তো রাসূল বললেন, এটাতে কি করবো? এটা তুমি পড়লে ও উলঙ্গ থাকবে, আর ও পড়লে তুমি ল্যাংড়া থাকবে, এটা কি করবা? তো কিছুই নাই বিয়ে করার। এই লোকের আর কেউ নাই, কোনো অভিভাবক নাই, ওই জায়গাতে নাই। শেষ পর্যন্ত ফিরে যাচ্ছে। রাসূল ডাকলেন, এদিকে আসো আসো, হাল মাহকামিল কোরআন, কিছু কোরআন শিখছো, কোনো সূরা মুখস্থ আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অমুক 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 সূরা মুখস্থ আছে। রাসূল বলেন, আনকাহ তো কাহা বিমা মাহকামিল কোরআন, তোমাকে কোরআনের বিনিময়ে বিয়ে দিয়ে দিলাম, যাও এর কোরআন শিক্ষা দিও। তো এরকম ঘটনা হাদিসে পাওয়া যায়, অভিভাবক ছাড়াই ছেলে বিবাহ করে। কিন্তু আমাদের দেশে যেহেতু সংসার, আমাদের পারিবারিক অবস্থাটা, ছেলে মেয়ে দাদা নাতি সবাই মিলে 50-60 জন 10 জন 20 জন মিলে যুগ যুগ ধরে সংসার চলে। এক্ষেত্রে অভিভাবক গার্জেনের নেতৃত্বে থাকে, ছেলের আলাদা কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, আলাদা কোনো উপার্জন নাই, বাবাই বিবাহ দেয়, বাবাই খরচ করে। এই জায়গাতে পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করাটা সমাজে খারাপ মনে করা হয়। আর সৌদি আরবে ছেলে যুবক হয়ে গেলে, যুবক হওয়া পর্যন্ত বাবা সন্তানকে ছেলেকে লালন পালন করে, এরপরে কিছু ক্যাশ টাকা দেয়, 50, 2 লাখ, 5 লাখ, 1 কোটি টাকা দিল, তুমি ব্যবসা করো, মহারানা উপযুক্ত করো, সংগ্রহ করো, এরপরে তুমি বিবাহ করিও। সে পারলে মহারানা দিতে পারলে বিবাহ করে, না হলে অবস্থায় থাকে। এটা সৌদি আরবের পরিবেশ, কিন্তু আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে বাবা দাদা সবাইকে দেখে, এই জন্য এখানে অভিভাবক জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি অজান্তে শিরক, বিদআত ও কুফরি ইত্যাদি কবিরা গুনাহ করে ফেলে, এই অবস্থায় তার করণীয় কি? কেউ যদি অজান্তে, জি বুঝতে পেরেছি, অজান্তে কেউ যদি শিরক বিদআত কুফরি করে ফেলে, সবসময় আল্লাহর কাছে তওবা করবে। একটা দোয়া আছে, আল্লাহুম্মা আউযু বিকা মিন আন উশরিকা বিমা আলাম, ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। হে আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি যে শিরকটা আমি জেনে বুঝে করেছি আর যেটা অজানাতে করেছি। তো এরকম শিরকের জন্য নির্দিষ্ট শিরক যদি জানা থাকে যে আমি এইটা শিরকের কাজ করেছি, ওইটাকে টার্গেট করে, ওইটাকে লক্ষ্য করে দোয়া করবে। এবং মানে কি অজানাতে যেগুলো শিরক হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। আর সবসময় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা বেশি বেশি পড়বে। অর্থাৎ শিরক থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে।